অহিংস আন্দোলন দমানোর জন্যই কি ভারতের ককরোচ জনতা পার্টির প্রধান নেতার উপর এই আক্রমণ? এভাবে দমনের নামে অত্যাচার চালিয়ে নিজের গদিতে টিকে থাকতে পারবেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের বিশেষ একটি স্থানে মোদী সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে জনসমাবেশে অংশ নিয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রধান নেতা অভিজিৎ দীপকে। এরপর তার সাথে যা ঘটেছে সেটিকে ঘিরেই তুমুল আলোচনা সমালোচনা চলছে ভারত জুড়ে। কিন্তু অভিজিৎ দীপকের উপর হামলাকারীরা আসলে কারা? নিট সহ ভারতের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকদের মাঝে উচ্চ বেকারত্ব হার বাড়া সহ নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে দেশটির জেনজিরা। সম্প্রতি এটিকে ঘিরেই ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করান যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভারতীয় নাগরিক অভিজিৎ দীপকে। এরপর পুরো ভারত জুড়ে সাড়া ফেলে তার এই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অরাজনৈতিক সংগঠনটি। এদিকে চলতি মাসের 6 তারিখ ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় বিশেষ একটি বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করেন অভিজিৎ দীপকে। দেশটির সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। যদিও অরাজনৈতিক এই দলটির বিক্ষোভে কোনো প্রকার বাধা সে সময় প্রদান করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তবে এবার জয়পুরের এক ঘটনায় সাড়া পড়েছে ভারত জুড়ে, যার কারণে অভিযোগের তীর গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দিকেই। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সেই বিক্ষোভেই অভিজিৎ দীপকে ঘোষণা দিয়েছিলেন যে 1 সপ্তাহের মাঝে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টি ভারত জুড়ে একই ধরনের বিক্ষোভ প্রদর্শন করবে। তারই অংশ হিসেবে 15 জুন জয়পুর শহরের শহীদ স্মারক এলাকায় সিজেপির অনুসারীরা জড়ো হন। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান নেতা অভিজিৎ দীপকেও। এ সময় তাকে লক্ষ্য করেই কমপক্ষে 2 জন দুর্বৃত্ত অসৌজন্যমূলক আচরণ শুরু করে। ঘটনার সেই ভিডিও ফুটেজ এরই মাঝে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জয়পুরের ওই বিক্ষোভের সময় অভিজিৎ দীপকে তার এক অনুসারীর কাঁধে ভর করেছিলেন। এমন সময় একজন ব্যক্তি হঠাৎ করেই অভিজিতের গলায় থাকা কাপড় ধরে টান দেয়। এরপরই সেই ব্যক্তিসহ আরও একজন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎকে বারবার চর থাপ্পড় ও ঘুষি মারা শুরু করে। পরবর্তীতে অবশ্য ককরোচ জনতা পার্টির সমর্থকরা অভিজিৎকে সেই স্থান থেকে উদ্ধার করে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরপরই এক প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে জানিয়েছেন, এমন সহিংস আচরণের মুখেও সিজেপি দমে যাবে না, শান্তিপূর্ণ প্রতিবাদ চলবেই। শারীরিক আক্রমণ করে ভয় প্রদর্শন কাপুরুষতার লক্ষণ। আমি শান্তি ও ভালোবাসা দিয়েই এই লড়াই চালিয়ে যাব। ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সিজেপি প্রতিষ্ঠাতার উপর হামলার ঘটনায় এরই মাঝে 6 জনকে আটক করেছে জয়পুরের বিধায়কপুরী থানার পুলিশ। অবশ্য বিক্ষোভের অনুমতি দেওয়ার আগে সিজেপিকে জয়পুরের পুলিশ শর্ত দিয়েছিল যে 800 জনের বেশি জনসমাগম করা যাবে না তাদের ওই আন্দোলনে। সৃজন মাহমুদ, নিউজ 24।